বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি পশ্চিমবাংলার সবথেকে বড় আলুর পাইকারি বাজার। আর এই বাজারের বিভিন্ন দোকানে গিয়ে দেখব কীরকম দাম যাচ্ছে, এখান থেকে মাল কিনে আপনারা কত লাভ করতে পারবেন, আমাদের লোকাল মার্কেটে কত দাম যাচ্ছে সবটা আমি কিন্তু আলোচনা করব। আর এখানকার কয়েকটা দোকানদারের কিন্তু ফোন নম্বর আমি শেয়ার করে দেবো যাতে আপনারা যোগাযোগ করে মাল নিতে পারেন। আর কতটা ডিফারেন্স আমাদের লোকাল মার্কেট আর এই সিঙ্গুর মার্কেট, মানে এটা হুগলি জেলার মধ্যে পড়ে। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, একটা কমপ্লিট ইনফরমেশন পাবেন ব্যবসা করার জন্য। সন্ধ্যের মধ্যে আলু রেডি করে দেব, সারা রাত আলু তোলা হয়। দেখতে পারো আলু এখানে বাছাই চলছে। বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত। আজ চলে এসেছি সিঙ্গুর। সিঙ্গুর নামের সাথে অনেক বন্ধুরাই পরিচিত, আর এটা হচ্ছে হুগলি জেলার মধ্যে অবস্থিত। আর এই সিঙ্গুরেই রয়েছে বিশাল বড় এক আলুর পাইকারি বাজার। এখানে সমস্ত রকম আলু পাওয়া যায়। আর এই হুগলি জেলা কিন্তু আলু চাষের জন্য খুবই বিখ্যাত, সেই কারণে এখানে প্রচুর স্টোর আছে, প্রচুর মার্কেট আছে। আর বাংলার মধ্যে বৃহত্তম মার্কেটের মধ্যে একটি হচ্ছে এখানকার রতনপুর আলুর পাইকারি বাজার। তো সেখানে আমি নিয়ে যাবো আপনাদেরকে, আর আলুর একটা আপডেট দেবো। আর শুধু আলুর আপডেটই নয়, এই সঙ্গে বলে দেবো যেখান থেকে মাল নিয়ে কীভাবে আপনারা ব্যবসা করবেন, কত টাকার ডিফারেন্স আমাদের মার্কেটে, মানে আমরা বারাকপুরে বাড়ি, অন্যান্য মার্কেটে কীরকম দাম যাচ্ছে, আর এখান থেকে কিনে নিয়ে গেলে কত টাকা বস্তায় লাভ হবে সেটাও কিন্তু আমি বলে দেবো। এই ধরনের বিজনেস ইনফরমেশন আমি শেয়ার করে থাকি যাতে আপনারা এই ব্যবসা সম্বন্ধে নলেজ পান। অনেক বন্ধুরা অনেকদিন ধরে কমেন্ট করছিলেন যে আলুর একটা আপডেট দিতে, সেই কারণে আমি চলে এলাম হুগলি জেলা। আর এখান থেকে মোটামুটি অন্যান্য সমস্ত জেলাতে আমাদের সাপ্লাই হয় আলু। আর এখান থেকে যাবো রতনপুর আলুর পাইকারি বাজার। আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখেন, আমরা কিন্তু এই ধরনের আপডেট সব সময় দিয়ে থাকি, এই ধরনের নলেজ শেয়ার করে থাকি, যেখান থেকে আপনারা ব্যবসা সম্বন্ধে জানতে পারবেন। সমস্ত রকম সবজি, ফল, যে কোনো একটা ব্যবসা, মানে আপনারা যাতে আমার ভিডিও দেখে ব্যবসা করতে পারেন সেই ধরনের নলেজ কিন্তু আমি শেয়ার করে থাকি। তো চলুন এগিয়ে যাই ভিডিওর দিকে। আর ভিডিওর লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু এই মার্কেটের ঠিকানা সহ সমস্ত কিছু জানতে পারবেন। আর এখানে নামার পরে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে গিয়ে এই যেখানে টোটো স্ট্যান্ড রয়েছে দেখতে পারো, টোটো রয়েছে, টোটো স্ট্যান্ড রয়েছে। হ্যাঁ রতনপুর যাবে না, গাড়ি পাওয়া যাবে? এমনি পাওয়া যাবে না আজকে নাকি স্ট্যান্ড থেকে পাওয়া যাবে না, কারণ বিশ্বকর্মা পুজো মানে পরশু দিনকে আছে বিশ্বকর্মা পুজো। আর হেঁটে হেঁটেই যাবো, এমন কিছু দূরের রাস্তা নয়। দেখতে পারো এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলে পারে, বেশি দূর না, 5-7 মিনিট লাগবে। রতনপুর কোন দিকে গো? এইদিকে না এইদিকে? এইটা এখান দিয়ে যেতে হবে, তাই তো? দেখতে পারো এই যে ইন্দিরা গান্ধীর মূর্তি রয়েছে, আর এখান থেকে বাঁ দিকে চলে যেতে হবে। বন্ধুরা যে সিঙ্গুরের আলুর গোডাউনে চলে এসেছি, যে সমস্ত বন্ধুরা ভাবছেন যে আলু নিয়ে ব্যবসা করবেন, পাইকারি ব্যবসা, তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। আর আজকে কীরকম দাম যাচ্ছে এখানে, আর আমাদের লোকাল মার্কেটে কীরকম দাম যাচ্ছে সেটাও জানাবো। আর চেষ্টা করবো এখানকার সম্পূর্ণ তথ্য শেয়ার করতে, যাতে আপনারা এখান থেকে মাল নিয়ে যেতে পারেন। অনেক পুরনো বন্ধুরা আছে ব্যবসা করেন, তারাও কিন্তু এই মার্কেটের সন্ধান পাবেন। তো চলুন দেখে নিই এই সমস্ত একটি বড় গোডাউন। আর আপনার নাম কি? হ্যাঁ তুষ্টুচরণ কোলে। তুষ্টুচরণ কোলে, এটা আপনার গোডাউন তাই তো? আচ্ছা, এটা সিঙ্গুর, এইটাকে কি বলে জায়গাটার নাম? রতনপুর মোড়। আচ্ছা, এগুলো কি ডাইরেক্ট স্টোর থেকে আসে তাই তো আলুগুলো আপনাদের? আচ্ছা, আপনারা কি স্টক করে রাখেন? বেরিয়ে যায় তো, মানে আপনারা বেরিয়ে যায়। এখান থেকে কোথায় কোথায় মাল যায় আপনাদের তাও? সারা ওয়েস্ট বেঙ্গলে যায়। যদি মনে করো বারাকপুর থেকে কেউ নিতে চায়, মিনিমাম কত বস্তা যাবে মোটামুটি? যে যেমন কাস্টমার সে তার গাড়ি নিয়ে আসবেন, হ্যাঁ সেইভাবে যায়। আর এছাড়াও এমনি যদি মনে করেন কেউ 10 বস্তা 20 বস্তা মাল নেবেন, ট্রান্সপোর্ট আছে না? এটা আপনারা যোগাযোগ করে দেবেন। এখানে জানেন যারা ব্যবসা করে তারাই, না যারা নতুন করবে, যারা নতুন আর হয়তো যোগাযোগ করে দেবো, অসুবিধা নেই। দেখতে পারেন এখানে আসলে কিন্তু দাদাদের কাছে আসলে পরে এনারাই যোগাযোগ করে দেবেন। মানে মিনিমাম 10 বস্তা নিতে হবে নাকি? 10-20 বস্তা অবশ্যই নিতে হবে, না হলে ট্রান্সপোর্টে মাল ঢুকতে চাই। বস্তা মনে হয় বারাকপুরে কিরকম ভাড়া পড়তে পারে একটা আইডিয়া? 50-55 টাকা। 50 থেকে 55 টাকা। দেখতে পারো বন্ধুরা, 50 থেকে 55 টাকা ভাড়া পড়বে। আর আলু দেখতে পারো সমস্ত রাখা রয়েছে। আর স্টোর থেকে এনে শুকনো করে আপনারা কদিন হোল্ড করে রাখেন এটাকে?
ওর একটা দুটো দিন হোল্ড থাকে না, হলে হোল্ড থাকে না, হোল্ড থাকে না। আর যে ক্লিয়ার হয়ে যায়। আর যে কিনে নিয়ে যাবে সে কতদিন পর্যন্ত রাখতে পারে মোটামুটি? এক সপ্তাহ 10 দিন পর্যন্ত থাকবে, 15 দিন পর্যন্ত থাকবে। কিছু কিছু মাল দু একটা মাল পচবে নাকি তাহলে? হতে পারে লরিতে কাঁচাকে যেটা খেতে হয় সেইটা লাগিয়ে হতে পারে। দেখতে পারো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসা করে ভাবছে পচার জিনিস পচে যাবে, তারা কিন্তু 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত হোল্ড করে রাখতে পারবেন। তবে যত তাড়াতাড়ি বেচতে পারবেন তত ভালো নাকি? মালের কোয়ালিটি তত ভালো থাকবে, রিপোর্ট হবে না, শর্টেজটা কম হবে। ও মানে ওজনটা শুকিয়ে যাবে না, যত লেট হবে শুকবে তো ওজনটা কমতে থাকবে। আর এমনি আপনারা এখান থেকে 50 কিলো মেপে দেন তাই তো? একদম নিট 50 কিলো মেপে দেন। কি কি আলু মেনলি আপনাদের কাছে আছে এখন? এখানে মিলবে জ্যোতি, চন্দ্রমুখী, হিমাঙ্গিনী, কলম্বো, এই সমস্ত আলুগুলো পাওয়া যাবে তাই তো? আর ছোট আলুগুলো কি আলাদা দাম হয় যেগুলো বাছাই করে? তো ছোট আলুগুলো আলাদা হিসেবে বিক্রি হয় তাই তো, মানে ছাট আলু আলাদা বিক্রি হয়, মাঝারি টাইপ আবার বার করা ওগুলো আলাদা। কেউ যদি একটু ফ্রেশ কোয়ালিটির মাল নিতে চায় সেও পেয়ে যাবে নাকি? যে একটু ভালো কোয়ালিটি, তার দাম কত টাকা বস্তায় বেশি হবে তাও? ও কোয়ালিটি যার যেমন পজিশন করবে, মানে কোয়ালিটি হাই করতে গেলে 60 থেকে 70 টাকা দাম বসে যাবে 600, আর এমনি ডাউন কোয়ালিটি করতে গেলে 40, 50, 30 এই রকমের মধ্যে 630 টাকা এভারেজ মালটা, মানে ভালো 50 টাকা ধরুন মার্কেট আমাদের, মানে 650 টাকা মার্কেট চলছে এখন এই সিঙ্গুর বাজারে 650, আর আমি কিনছি 740 টাকা, আমার 10 টাকা কম নেয় তাই, তাহলে 750 টাকা আমাদের মার্কেটে বিক্রি হচ্ছে, আর খরচা পড়বে 50 টাকা। এবার আপনার ওখানে খরচা আছে মোটামুটি আপনারা বস্তা প্রতি 30 থেকে 40 টাকা লাভ রাখতে পারবেন। দিনে যদি 10 থেকে 20 বস্তা মাল বেচেন তাহলে কিন্তু আরামসে একটা ভালো ব্যবসা করতে পারেন। আমি ভিডিও বানাই ইয়াং ছেলেদের জন্য, আমাদের মতো যারা ব্যবসার সন্ধান খুঁজছে যে কাজ কোথায় পাবো বা কিছু, তাদেরকে বলবো এই ধরনের ব্যবসা করুন। এখান থেকে মাল নিয়ে যাওয়ারও খুবই সুবিধা, আমাদের হুগলি জেলার মধ্যে এটা। আর এখান থেকে মোটামুটি কোন কোন জেলায় মাল নিয়ে যাওয়ার সুবিধা আছে? এইদিকে তো কলকাতা, 24 পরগনা, নদিয়া, সব জায়গাতেই মাল আরামসে চলে যাবে তাই তো? ওই 50-55 টাকা ভাড়ার মধ্যে যায় নাকি? 50, 55, 60 মানে লোড আনলোড এইসব খরচ নিয়ে হ্যাঁ মোটামুটি 60 টাকা পড়ে যাবে। দেখতে পারেন মোটামুটি কিলোয় 30 থেকে 40 টাকা লাভ রাখা যায় হামেশায়। কারণ আমি জানি, আমি নিজে ব্যবসা করছি 7-8 বছর সবজির ব্যবসা, আপনারা ভিডিওর মাধ্যমে জানেন, আর সেই কারণে আমি নলেজগুলো শেয়ার করি। আর আমার ভিডিও থেকে অনেক বন্ধুরা কিন্তু এই ধরনের ব্যবসা করছে, তাই জন্য আমার খুবই ভালো লাগে। আর আমি বিভিন্ন মার্কেট ঘুরে ঘুরে সন্ধান দিয়ে আপনাদেরকে কোথা থেকে আপনারা ব্যবসা করবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা আপনাদেরকে। সন্ধ্যের মধ্যে আলু রেডি করে দেবো, সারা রাত আলু তোলা হয়, পরে লোক থাকে, সারা রাত্রির কাজ হয়। আর এখান থেকে গাড়ি মানে ট্রান্সপোর্টের গাড়ি কোন সময় যায় মোটামুটি? ও 10টা 11টা ছাড়বে এখান থেকে। এখন 10টা 11টা না রাত্রি 10টা 11টা? রাত্রি 10টা 11টা, তাহলে মোটামুটি গিয়ে পৌঁছবে 1-2 ঘন্টা মানে রাস্তা, আড়াই ঘন্টা 3 ঘন্টা। এখানকার সময় সেরকম দেখতে পারেন। তো এইভাবে কিন্তু মাল দিতে পারেন। এই যে হচ্ছে দাদাদের কন্ট্যাক্ট নাম্বার। তবে অযথা জ্বালাতন করবেন না, যাদের দরকার হবে আলুর এসে যোগাযোগ করে নিয়ে যাবেন। আমি ডিফারেন্স মোটামুটি বলে দিলাম, ডিফারেন্স মোটামুটি ধরে রাখেন। আমাদের ওখানে 750 টাকা বিক্রি হচ্ছে, এখানে 650 টাকা, আর 500 টাকা 50 টাকা গাড়ি ভাড়া। এই যে 50 থেকে 40 টাকার ডিফারেন্স থাকে। আপনারা অনেকে ভাবছেন হিউজ ডিফারেন্স, সেটা কিন্তু থাকে না। মোটামুটি বস্তায় 30 থেকে 40, কারণ এগুলো বস্তা বস্তা বিক্রি হয়। পাইকারির ব্যাপার তো, হ্যাঁ 30 টাকা থাকা মানে বহুত ব্যাপার। কারণ এক দিনে কিছু কিছু ব্যবসাদার আছে যারা 50 বস্তা 100 বস্তা পর্যন্ত সেল করে, 400-500 বস্তা পর্যন্ত সেল করে, এরকম ব্যবসাদারও আছে। আপনারা যখন শুরু করছেন, আমি বলো 10 বস্তা সেল করার চেষ্টা করুন, ধীরে ধীরে অটোমেটিক আপনাদের ব্যবসা বড় হয়ে যাবে। কারণ আমি যখন নতুন ব্যবসা করতাম আমি কিন্তু কিছু জানতাম না, ধীরে ধীরে করতে করতে কিন্তু অনেক কিছু জেনেছি। এখন কিন্তু আমি অনেকটাই মানে ভালোভাবে ব্যবসা করি। বিশাল আমার যে নলেজ হয়েছে তা কিন্তু নয়, কিন্তু কিছু হলেও নলেজ আমার হয়েছে। আর এখান থেকে মনে হয় 10 বস্তা আলু কেউ নিয়ে যাবে, তাহলে ওই 650 টাকার দাম পড়ে যাবে, মানে এভারেজ আলুটা তাই তো? ভালো চাইলে আর 10 মার্কেট আছে, ওটা মার্কেট আপ ডাউন। এই যে মাঝখানে 1 মাস 2 মাস ধরে কিরকম চলছে? এরকমই চলছে নাকি না? মাঝে একবার ডাউন হয়ে গেছিল। ডাউন কত লাস্ট এসেছিল দাম? মাঝে 600 টাকায় নেমে গেছিল। 600 টাকা নেমে গেছিল, 580 600 নেমে গেছিল। 580 600 আসছে তাও মাঝখানেকের উপরে আগে না? মাঝখানেকের। হ্যাঁ হ্যাঁ, আমি 700 টাকা তখন কিনছিলাম সম্ভবত, 700 নয় 720 30 টাকা, 720 টাকা এরকম কিছু নিচ্ছিল। যাই হোক, সর্বনিম্ন দাম হয়েছিল 600 টাকা, এখানে দাম হয়েছিল এই কিছুদিনের মধ্যে। আবার এখানে এখন যাচ্ছে 650 টাকা। এবার যদি লো কোয়ালিটির মাল নেয় আরও 10-20 টাকা কম, কিন্তু ওই মালটা কিন্তু ভালো হবে না নাকি, বেচে সুখ হবে না। আর যদি 660 টাকা 70 টাকার মধ্যে মাল নেওয়া যায়, সেটা কিন্তু আবার বাদ যাবে না, একদম বাছাই মাল হবে নাকি, একদম ওকে মাল হবে। দানা ছোট দানা কাটা ফাটা কিছু হবে না, সম্পূর্ণটা ডালায় বিক্রি করতে পারবে। হ্যাঁ ও মানে গাড়িতে নেওয়া আনা নেওয়ার জন্য একটু ড্যামেজ হলে হতে পারে,
কাঁচা খায় না, আপনি যা সেটা ফেলবেন, সেটাও একটা কাঁচা আলু জিনিস তো অটোমেটিক ফেটে যায়, ফেটে গেলে একদিন থাকলে এটা কাঠ পিসে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। আর নতুন ছেলে যারা আসবে তাদেরকে অবশ্যই আপনারা হেল্প করবেন, মনে করি যে ব্যবসা সম্বন্ধে কিছু নলেজ দিয়ে যাতে তারা এগিয়ে যেতে পারে। করতে পারলে, ধরে রাখতে পারলে পারবে। না আপনি জিনিসটা খুব ভালো জিনিস না, কিন্তু অনেক লোক তো করে খাচ্ছে, করছে তো হাজার দেখতে পারেন। আর কারো যদি নিজস্ব গাড়ি হয় তাহলে কিন্তু আরো খরচা কমে যাবে, তখন কিন্তু লাভের পরিমাণ আরো বেশি দেখতে পাবেন নাকি। কারোর মোটর ভ্যান বা ইঞ্জিন ভ্যান আছে, নিয়ে চলে আসতে পারবে। হাবড়া থেকে মোটর ভ্যান চলে আসে, তাই তো? ও দেখতে পারো। আর একটা কথা আমি বলে দিলাম, 50 টাকা দিয়ে গাড়ি ভাড়া দিচ্ছেন, তাও কিন্তু দিতে হবে না যদি নিজস্ব কোনো গাড়ি থাকে, তাহলে আরও কিছু বস্তায় 10-20 টাকা কম হয়ে যাবে কস্ট, তাহলে লাভের পরিমাণটা বেশি হবে। ঠিক আছে, দেখতে পারো আলু এখানে বাছাই চলছে, করা হয়। আর যখন বস্তায় ভরে না, আলুটা যখন আসে তখন ভিজে থাকে, তাই তো? ওই যে ভিজে মাল লাট দেওয়া আছে, একদম স্টোর থেকে ডাইরেক্ট, কোল্ড স্টোর থেকে ডাইরেক্ট বেরিয়ে ওরম থাকে। আর এখানে এইভাবে পাখা চালিয়ে শুকনো করা হয়, আর সারা রাত্রির কাজ হয়। দেখতে পারেন এনারা অক্লান্ত পরিশ্রম করে তারপর কিন্তু আপনাদের কাছে এই মালগুলো পৌঁছে দেয়। আর চন্দ্রমুখী কিরকম দাম যাচ্ছে একটু বলবেন? 870-80 থেকে 900 টাকা। 870-80 থেকে 900 টাকা, তাই তো? 900 টাকা দাম যাচ্ছে চন্দ্রমুখী আলু। এটা কি চন্দ্রমুখী নাকি? এটা চন্দ্রমুখী। আর একটা কি আলু বললেন, হেমাঙ্গিনী, ওটা কিরকম দাম যাচ্ছে? 660-70 টাকা যাচ্ছে হেমাঙ্গিনী। আচ্ছা, জ্যোতির থেকে কি হেমাঙ্গিনীটা একটু ভালো? দেখতে ভালো, খেতে ভালো না। খেতে জ্যোতিটাই ভালো, তাই তো? জ্যোতিটাই ভালো। আর সব থেকে রাজা হচ্ছে তো এই চন্দ্রমুখী। চন্দ্রমুখী কত বললেন? 900 টাকা। 880 থেকে 900 টাকার মধ্যে আছে। 880 থেকে 900 টাকার মধ্যে। এই দেখতে পারেন দাদাদের দোকান। আর এখানে কিন্তু কতগুলো দোকান হবে এই লাইনে আছে, তাও এরকম গোডাউন কত আছে? 170টা, মানে 200টার কাছাকাছি কিন্তু আড়ত আছে এই মার্কেটে, 200টার কাছাকাছি। দেখে বুঝে নিতে পারেন। আর আমার মনে হয় না এখানে আসলে কখনো ঠকবেন বলে, কারণ এখানে 2 নম্বরই হয় না, এটা আমাদের লোকাল এরিয়া। এখানে আমার মনে হয় না যে খারাপ হয় বলে, নাকি? 2 নম্বরই হয় না, যেরকম পয়সা দেবেন সেরকম মাল হবে। আলু আমার ঘরে হয়তো 60 টাকা বিক্রি হচ্ছে, হ্যাঁ, ওনাদের ঘরে আবার যান 30-40 টাকা, 30-40 টাকা ডাউন কোয়ালিটি, তাই তো? দেখতে পারেন ভালো কোয়ালিটির মাল নিতে গেলে ভালো দাম কিন্তু দিতে হবে। 10-20 টাকা আপনারা ভাবছেন কমে পেলাম, আর ভাববেন যে ভালো মাল হবে, সেটা কিন্তু হয় না। ভালো মালের ভালো দাম হবে, নাকি? ঠিক আছে, অনেক ধন্যবাদ। সব কিন্তু আলুর গোডাউন, তো যত দেখতে পাচ্ছি সব কিন্তু আলুর গোডাউন। দেখতে পাচ্ছি লাইন দিয়ে রয়েছে, লাইন দিয়ে সব আলুর গোডাউন। 170খানা স্টোর ভেবে রাখেন, 170খানা। মানে এখান থেকে মোটামুটি আমাদের রাজ্যের সমস্ত জায়গায় মাল যায়। বন্ধুরা, এটা হচ্ছে বাংলার সব থেকে বড় আলুর পাইকারি বাজার বলতে পারেন, রতনপুর মার্কেট। এই মার্কেটের ঠিকানা হচ্ছে সিঙ্গুরে নেমে আপনারা ভিডিওর আগে দেখেছেন যে এখান থেকে পায়ে হেঁটে বা টোটো করে চলে আসতে পারবেন। সিঙ্গুর স্টেশন নামবো। সিঙ্গুর হচ্ছে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরতে হবে, হাওড়া থেকে ট্রেন ধরলে সিঙ্গুরে এসে নামতে পারবেন। সিঙ্গুর তারকেশ্বর লোকাল, এছাড়াও অনেক ট্রেন কিন্তু যায় এই সিঙ্গুরের উপর দিয়ে। আর এই সিঙ্গুরে নামতে হবে। আর এখান থেকে আলু নিয়ে কীভাবে ব্যবসা করবেন সেটাও আমি বলে দিচ্ছি। এখানকার আলু আপনারা মোটামুটি আমাদের লোকাল মার্কেটে এখন যাচ্ছে 750 টাকা বস্তা, আর এখানে যাচ্ছে 650 টাকা। মোটামুটি ভালো অ্যাভারেজ আলুটা, মানে খারাপ নয়, মানে যেটা নর্মালি বিক্রি হয়ে থাকে, তা দেখতে পারেন আপনারা। আর এখান থেকে খরচা পড়বে 50 টাকা, তাহলে আপনার 50 টাকা লাভের জায়গা। আর দোকান ভাড়া নেবে যারা ব্যবসা করবে, তাদের হয়তো আরও 10 থেকে 15 টাকা খরচা হবে সেই মালগুলো বিক্রি করতে বস্তা প্রতি। তো মোটামুটি বস্তায় 35 থেকে 40 টাকা লাভ রাখা যেতে পারে। 10 বস্তা যদি আলু সেল করেন তাহলে মোটামুটি 400 টাকা লাভ করা যেতে পারে। আর 10 বস্তা আলু সেল করা কোনো ব্যাপার না, তবে শুরুতে একটু অসুবিধা হবে। মার্কেটটা সবাই জানবে বা মালটা মানে আপনি যে ব্যবসা করছেন সেটা সবাইকে মার্কেটিং করতে সময় লাগবে। যখন মোটামুটি একটা নলেজ হয়ে যাবে বা মোটামুটি আপনার প্রচার হয়ে যাবে, তখনই কিন্তু আপনারা মোটামুটি 10 বস্তা 20 বস্তা আলু সেল করা কোনো ব্যাপার না। 20 বস্তা যদি সেল করতে পারেন 800 টাকা ধান্দা হবে। যাদের ক্যাপাসিটি আছে তারা কিন্তু 100 বস্তা 200 বস্তা 500 বস্তা পর্যন্ত আলু সেল করতে পারে। তো তাদের কথা আমি বলছি না, আমি বলছি যারা যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসা করতে চাইছেন তাদের কথা বলছি। আর বাজার যাচাই করে নেবেন আপনাদের মার্কেটে কত টাকা বিক্রি হচ্ছে, সেই অনুযায়ী বিক্রি করলে কিন্তু ভালো হয়। মনে করেন আপনাদের মার্কেটে আরও 10 টাকা বেশিতে যদি বিক্রি হয়, আপনারা সেই দামে বেচতে পারবেন। তবে অন্যান্য দোকানের থেকে কম্পেয়ারে আপনার দোকানের মালের দাম একটু যদি কম রাখা যায় তাহলে কিন্তু বেচাকেনাটা ভালো হবে। তাহলে যে কেউ আপনার কাছ থেকে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আপনার কাছ থেকে মালগুলো নেবে। 2-3 রকমের আলু রয়েছে এখানে, মোটামুটি চন্দ্রমুখী, জ্যোতি, কেব্যাস, কলম্বো, এরকম অনেক রকমের আলু হয়, হেমাঙ্গিনী। তো বন্ধুরা, আমার এই ভিডিও আজকে এই পর্যন্তই। আমি দেখালাম এই মার্কেট কোথায় কীভাবে আসবেন, সমস্ত একটা ইনফরমেশান শেয়ার করলাম।
আর আলুর ব্যবসা কীভাবে করবেন সেটাও জানালাম। অনেক বন্ধুরা ঘুরে ঘুরে দোকানেও সাপ্লাই দিতে পারেন বস্তা বস্তা আলু। তো বন্ধুরা ভিডিও এই পর্যন্ত, দেখাবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত।